সালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমি যে ফ্রি ডিশটা সিগন্যালটা রিসিভ করেছি, আপনারা ফ্রিতে এই ডিশে সিগন্যালটা রিসিভ করে আপনারা ফ্রিতে ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। যার জন্য আমি আপনাদেরকে ফ্রিতে দেখার জন্য আজকের সেটিংটা করেছি। তো এই সেটিংটা করতে গেলে আপনাদেরকে সোজাসুজি ডিশের পজিশন পশ্চিম পাকে রাখতে হবে। এটা হচ্ছে পাক সেট 138 ডিগ্রি। আমি আপনাদের কথা মাথায় রেখে আমি সিগন্যালটা আজকের ডেটে রিসিভ করেছি। আমি আপনাদেরকে এইখানে কতগুলো চ্যানেল আছে আপনাদেরকে সেটাও দেখাবো। আর আজকে যে এলএমবি সিস্টেমটা, এলএমবি ফ্রিকোয়েন্সিটা কীভাবে আমি কোন ফ্রিকোয়েন্সির বিপরীত সিগন্যালটা রিসিভ করতে পেরেছি সেটাও দেখাবো। আর এখানে এলএমবিটা আমি যে পাকে রেখেছি হাতের বাম সাইডে, ডিশের সামনে খাড়া হয় হাতের বাম সাইডে আপনারা এলএমবিটা রাখবেন, এলএমবির প্যাডটা। আমি এটা পুরোপুরি ভার্টিক্যাল সাইডে এই সিগন্যালটা রিসিভ করতে সক্ষম হয়েছি। আর আপনাদেরকে আমি দেখাবো ইঞ্চি ফিতে আমার এই কতটুক এলএমবির থেকে কতটুক পর্যন্ত আমার এইখানে ডিশের মাঝামাঝি স্থান থেকে কত দূর কত ইঞ্চি হয়, আপনাদেরকে সেটাও মাত্র ইঞ্চি ফিতার মাধ্যমে আমি মেপে দেখাবো। কিন্তু আপনারা অনেকে এই স্যাটেলাইটটা রিসিভ করতে পারেন না, ওয়ার্ল্ড কাপ দেখতে পারতেছেন না। যার জন্য আমি আপনাদের কথা মাথায় রেখে সিগন্যালটা রিসিভ করে আপনাদেরকে আমি এইখানে ফিডিং করে দেখাইতেছি কিভাবে এই স্যাটেলাইটটা রিসিভ করবেন আপনাদেরকে। আর এলএমবি সিস্টেমটা কী সিস্টেমে রেখেছি সেটা মাত্র আপনারা চোখের সামনে দেখতে পারতেছেন। আর এইটার মাঝস্থল থেকে এলএমবি পর্যন্ত কয় ইঞ্চি হয় আপনাদেরকে সেটাও দেখাবো। আপনারা একটু সাথে থাকুন, আমি ইঞ্চি ফিতাটা বাইর করে নিই। এইখানে ছাতার থেকে একেবারে ছাতার মাঝস্থল থেকে এলএমবি পর্যন্ত এইখানে আমার কতর মধ্যে আমি রিসিভ করতে পেরেছি আপনাদেরকে সেটাই দেখাবো। আমি 33-এর মাঝামাঝি স্থানে সিগন্যালটা রিসিভ করতে পেরেছি। দেখুন আমার হাতের অংশ পুরোপুরি 33-এর সিগন্যালটা রিসিভ করতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে ইঞ্চি ফিতায় ফোকাসটা ক্লিয়ার করে দেখাইতে পারলাম না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমি একাই ভিডিও করতেছি, যার জন্য এই সমস্যাটা আমার ফিল হইতেছে। তো এখন আপনাদেরকে আমি ডিশটা পিছনের অংশে নিয়ে গিয়ে দেখাবো। তো আপনারা মন খারাপ করবেন না, আমি দিনের বেলা ভিডিও করে আপনাদেরকে উপহার দেবো। ভিউয়ার্স, আপনাদেরকে আমি ইঞ্চি ফিতায় যেটা মাপ আমি আমার স্ক্রিনে রেকর্ড করেছি, আমি এইখানে ইঞ্চি ফিতায় 33 ইঞ্চি নিজ এলএমবির মাঝস্থল থেকে 33 ইঞ্চি পর্যন্ত এলএমবির এই পর্যন্ত আসে। যেহেতু আমার রাতের মধ্যে এই ভিডিওটা করা, আপনাদেরকে ক্লিয়ারভাবে ইঞ্চি ফিতার মাপটা দেখাইতে পারলাম না। এখন আপনাদেরকে আমি টিভির স্ক্রিনে নিয়ে গিয়ে সমান ডিশের পিছনের অংশ দেখাবো। আর টিভির স্ক্রিনে নিয়ে গিয়ে কতগুলো চ্যানেল রিসিভ হয়, কোন চ্যানেলের বিপরীত খেলাটা দেখতে পাবেন সেটাও আপনাদেরকে দেখাইতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার ডিশের পিছনের অংশে এসেছি, আপনাদেরকে দেখাই। ডিশের আমি যে স্থানে এসে সিগন্যালটা রিসিভ করতে পেরেছি, রডের দেখুন রডের অংশটা কতটুকু বাইরাত আছে, শুধুমাত্র এইটুকু বাইরাত আছে, আপনাদেরকে তা দেখাইতেছি। এখন আমি আপনাদেরকে টিভির স্ক্রিনে নিয়ে যাব। আমার এখানে পাক সেট 38 ডিগ্রির ফুল সিগন্যাল রিসিভ হয়েছে। যদিও আপনাদের কথা মাথায় রেখে খেলা চলতেছে, যার জন্য আমি সিগন্যালটা রিসিভ করলাম। এখন আপনাদেরকে টিভির স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো কতগুলো চ্যানেল আজকের ডেটে ধরা যায় এবং কোন চ্যানেলের বিপরীত খেলাটা দেখা যায়। চলুন গিয়ে টিভির স্ক্রিনে দেখা যাক। ডিশ সেটিং, এলএমবি পজিশন কীভাবে রাখতে হবে, ডিশের পজিশন কোন দিকে হবে, সব কিছুই আপনাদেরকে ডিশের সেটিংয়ের সময় ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এখন আমি যেহেতু এইখানে পাক সেট 38 ডিগ্রি স্ক্যান দেবো, তাই আমি এলএমবি ফ্রিকোয়েন্সি রেখেছি 5150। কোনো অটো সুইচ লাগা নাই, যার জন্য আমি চ্যানেল রেখেছি অল। আর এইখানে অটো সুইচের কোনো নাম্বার প্রেস করি নেই। আমি এইখানে ব্লাইন্ড স্ক্যান সিলেক্ট করে সার্চে দেবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আমি স্ক্যানিং শুরু করলাম। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা ডিশ বিষয়ে কোনো মন্তব্য করে থাকেন আমাকে কমেন্টে জানাইতে পারেন। ভিউয়ার্স দেখুন, আমার এখানে মোটামুটি 5টা ফ্রিকোয়েন্সি রিসিভ হয়েছে, দেখা যাক আর ডেটে কতগুলো ফ্রিকোয়েন্সি রিসিভ হয়। আর আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে ডিশের নিত্য নতুন ভিডিও দিয়ে আমি আপনার পাশে, সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। আর যদি ডিশ বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও আকারে সিগন্যাল রিসিভ করে দেখাবো।
তো আমার আজকের ডেটে এইখানে 14টা ফ্রিকোয়েন্সি রিসিভ হয়েছে। দেখা যাক আজকের ডেটে আর কতগুলো ফ্রিকোয়েন্সি রিসিভ হয়। দেখুন এখানে 20টা, 23টা, 24টা, 25টা, 26টা ফ্রিকোয়েন্সি রিসিভ হইলো। দেখা যাক আর কতগুলো ফ্রিকোয়েন্সি এখানে রিসিভ হয়। তো আপনাদেরকে আমি বলে রাখি, আপনাদেরকে আমি এই ওয়ার্ল্ড কাপটা কোন কোন চ্যানেলে দেখাবে আপনাদেরকে এই ধরনেরও একটা ভিডিও করে আপনাদেরকে উপহার দেব। আর ওয়ার্ল্ড কাপ T20টা আজকের যে স্যাটেলাইটে চলতেছে, আমি সেই স্যাটেলাইটের ফ্রি আপডেট দিতেছি। আপনাদেরকে কিউ ব্যান্ডেরও ফ্রি আপডেট দেবো। আপনারা সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে ডিশ বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট দিতেই থাকবো। তো আমার এইখানে 47টা টিপির ফ্রিকোয়েন্সি রিসিভ হয়েছে। সম্ভবত আর কোনো ফ্রিকোয়েন্সি নাই। আপনাদেরকে কোন চ্যানেলের বিপরীত আপনারা খেলাটা দেখতে পারবেন সেটাও আপনাদেরকে আজকের ডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন আমার এইখানে টিভি চ্যানেল 6টা এ পর্যন্ত রিসিভ হয়েছে। দেখা যাক আর কতগুলো টিভি চ্যানেল রিসিভ হয়। 7টা টিভি চ্যানেল রিসিভ হয়েছে, 15টা হয়েছে। তবে আপনারা আমি যে সিগন্যাল কোয়ালিটিটা আজকে এইখানে যে পাকসেট 1 আর 38 ডিগ্রি C1 রিসিভ করতে সিগন্যালটা পেয়েছি, মোটামুটি আমি 56% সিগন্যাল পেয়েছি। আর টিভিতে প্রায় 85-90% সিগন্যাল শো করিয়ে। আপনারা যদি রিসিভার দিয়ে সিগন্যালটা দেখেন, আর আমি যে সেট ফাইন্ডার দিয়ে সিগন্যালটা দেখেছি সেই সেট ফাইন্ডারের সিগন্যাল আমার রিসিভ হয়েছে 56%। আর আপনারা যদি রিসিভার দিয়ে দেখেন তাহলে আপনারা সিগন্যাল দেখতে পারবেন 90% প্লাস দেখতে পারবেন। তো আমি আপনাদের সাথে সময় বেশিক্ষণ লস করব না। আমি দেখব শুধুমাত্র স্ক্যানিংটা শেষ হয়ে গেলে আপনাদেরকে চ্যানেলগুলো একটু মুভিং করে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন। আর কোন চ্যানেলের বিপরীত আপনারা খেলাটা দেখতে পারবেন সেই চ্যানেলটার নামটা আমি চ্যানেলের মুভিংয়ের সময় বলে দেব। আপনারা ওই চ্যানেলেই খেলা দেখতে পারবেন। যেহেতু আজকের ডেটে যে খেলা হইলো, আমি সিগন্যালটা দুপুরে রিসিভ করেছি, কিন্তু ভিডিওটা শ্যুট করতে আমার সময় লাগছে, কাজের ব্যস্ততার কারণে করতে পারিনি। তাই আমি রাত্রে ভিডিওটা শ্যুট করতেছি। তাই একটু আপনাদেরকে ডিশের ইঞ্চিভিটা দিয়ে যে মাপটা, আমি 33 ইঞ্চি ডিশের মধ্যস্থল মাঝস্থল থেকে LMB পর্যন্ত 33 ইঞ্চি আমি এখানে রাখছি। আর আমার অ্যান্টিনাটা কী সিস্টেমে রেখেছি আপনাদেরকে সেটাও দেখা দিছি। আর অ্যান্টিনার আমি যে সিস্টেমে LMBর স্ট্যান্ডটা রাখছি, আপনারা ওই সিস্টেমে স্ট্যান্ডটা রেখে আপনারা সিগন্যালটা রিসিভ করতে যাবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সিগন্যালটা রিসিভ করতে পারবেন। আর যদি আপনারা আমি যে সিস্টেমে স্ট্যান্ডটা রাখছি, মোটামুটি এটা হরিজেন্টাল সিস্টেমে, অর্থাৎ স্ট্যান্ডের 2 সাইড মাঝামাঝি স্থানে। আর যদি আপনারা স্ট্যান্ডের 2 সাইড পাতাইল দিকে রাখেন তাহলে ওটা হবে আপনার ভার্টিক্যাল সাইড। তাহলে আপনারা ডিশের অ্যান্টেনার মাথাটা আরও মাটির দিকে নামিয়ে যাবে। আর আমি যে সিস্টেমে রেখেছি, যদি হরিজেন্টাল সিস্টেমে যদি আপনারা এই সিগন্যালটা ধরেন তাহলে সিগন্যালটা একটু উপর দিকে পাবেন। আর যখন আপনারা ভার্টিক্যাল সিস্টেমে সিগন্যালটা ধরতে যাবেন তখন ছাতা একবারে মাটির নাটের শেষ পর্যায়ে দিয়ে সিগন্যালটা রিসিভ হইতে পারে। কখনো কখনো নাটের ঠেকে দিয়েও নাও হইতে পারে, কিন্তু আপনারা আমার সিস্টেমে সিগন্যালটা রিসিভ করুন, খুব সহজে ধরতে পারবেন। দেখুন এইখানে 115টা চ্যানেলে যাবত রিসিভ হয়েছে। এ যাবত 121টা চ্যানেল আমার আজকের ডেটে রিসিভ হয়েছে। দেখি আর কতগুলো চ্যানেল রিসিভ হয়। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি স্ক্যান দিতেছি, আপনারা তা দেখতেছেন। এখানে ভিডিওটা বেশি লং হবে না। 124টা চ্যানেল রিসিভ হয়েছে, 40টা চ্যানেল আসছে। সম্ভবত আর কোনো চ্যানেল আসবে না, আসছে 46টা চ্যানেল পর্যন্ত আসছে। আমাকে সেভ করতে বলতেছে, আমি এখন চ্যানেলটা সেভ করে নিয়ে আপনাদেরকে একটু মুভিং করে দেখে নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তা দেখতে পাচ্ছেন আমার একবারে 46 নাম্বার
চ্যানেল শেষের, আর উপরে দেখতেছেন 1 নাম্বার চ্যানেল। তো আমি আপনাদেরকে শেষের চ্যানেল থেকেই 1 নাম্বার চ্যানেল থেকে আপনাদেরকে একটু চ্যানেলগুলো দেখে নেই, কী কী চ্যানেল ধরা পড়ছে। আমি চ্যানেলের নামগুলো প্রকাশ করব না, আপনাদেরকে শুধুমাত্র চ্যানেলের নামগুলো মুভিং করে নিয়ে যাইতেছি। দেখুন এইখানে স্পোর্টস চ্যানেল একটা আছে, এই চ্যানেলটা স্পোর্টস চ্যানেল। আপনারা এইখানে ফুটবল দেখতে পারবেন। এইখানে মানে সব মুভির চ্যানেল অনেকগুলো আছে, তা আপনারা চালিয়ে সিগন্যালটা রিসিভ করে দেখতে পারেন। এখানে মিউজিক চ্যানেল আছে এইডএক্সএম নামে। আপনাদেরকে এইখানে অনেক কয়েকটা এই ফ্রিকোয়েন্সিটাতে 3টা মিউজিক চ্যানেল আছে, তা আপনারা উপভোগ করতে পারেন। আর এখন আপনাদেরকে এই পপ টিভিটা দেখাইতেছে, এটা কার্টুনের চ্যানেল। আর আপনাদেরকে আমি যে চ্যানেলে খেলাটা সম্প্রচার করে সেই চ্যানেলের কাছে আপনাদেরকে নিয়ে যাইতেছি। আর এইখানে ডিসকভারি পাকিস্তান নামে একটা চ্যানেল আছে, এইখানে A+ নামে একটা চ্যানেল আছে, পিটিভি হোম নামে একটা চ্যানেল আছে। আর সর্বশেষ যে চ্যানেলটাতে খেলা সম্প্রচার করে সেটা হচ্ছে পিটিভি স্পোর্টস এইচডি। আপনারা এই চ্যানেলটাতে খেলাটা সম্প্রচার করে, এইখানে আপনারা চ্যানেলটা খেলা দেখতে পারবেন। আর এইখানে মিলিম্যাক্স নামে একটা চ্যানেল আছে, কার্টুনের চ্যানেল। এইখানে কার্টুন আপনারা দেখতে পারেন। আপনাদেরকে আমি এইখানকার চ্যানেলের নামগুলো শুধুমাত্র দেখাইতেছি। এখানে যে কোরআন টিভি নামে একটা চ্যানেল আছে, ইসলামিক চ্যানেল, আপনারা তা দেখতে পারবেন। এইখানে পিস টিভি উর্দু, পিস টিভি ইংলিশ, এইটা চ্যানেল আছে। আপনাদেরকে শুধুমাত্র কিছু মানে সামরিক চ্যানেল দেখে নিতেছি, সব চ্যানেলের নাম প্রকাশ করতেছি না। আর এখানে আপনারা আরও একটা চ্যানেল ফার্স্ট স্পোর্ট পাবেন। আর এখানে ম্যানুয়াল টিভি বসে একটা স্পোর্ট চ্যানেল আপনাদেরকে দেখা যাইত, সেটা চ্যানেল হচ্ছে এ স্পোর্ট। ওটা আমার টিভি নাম্বার বসে, স্ক্যান দিয়ে নিয়ে আসতে হবে। আপনাদেরকে আমি এইখানকার স্ট্রং ফ্রিকোয়েন্সিটা দেই, যে স্ট্রং ফ্রিকোয়েন্সির বিপরীতে আমি সিগন্যালটা রিসিভ করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে সেই স্ট্রং ফ্রিকোয়েন্সিটাই দিয়ে দেবো, কথা না বাড়িয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি এই স্ট্রং ফ্রিকোয়েন্সিটা আপনাদেরকে দিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমি এই স্ট্রং ফ্রিকোয়েন্সির বিপরীতে সিগন্যালটা রিসিভ করতে পেরেছি। আপনারা এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন। এই 4002 ভার্টিক্যাল 13,335। আপনারা এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন, আপনারা অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন। দেখুন আমার এইখানে 91% সিগন্যাল রিসিভ হয়েছে। আপনাদেরকে বলে রেখেছি, আমি আপনাদেরকে যে আমার এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে আমি সিগন্যাল রিসিভ করতে পেরেছি আমার সেট ফাইন্ডারে 56%। আর এইখানে আপনাদেরকে সিগন্যাল দেখাইতেছি 91%। রিসিভারে একটু মানে ফ্রিকোয়েন্সিটা বেশি শো করে, আর সেট ফাইন্ডারে একটু কম শো করে। ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আমি আজকের ভিডিওটা এইখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।